ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয়ের পর দেশ পরিচালনার দায়িত্ব নিল বিএনপির নতুন মন্ত্রিসভা। এবারের সরকারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল প্রধানমন্ত্রীসহ অন্তত ৩৩ জন সদস্য রয়েছেন, যারা প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে সরাসরি মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নতুন এই মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান। নতুন সরকারে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জীবনের প্রথম সংসদ নির্বাচনে অংশ নিয়ে ঢাকা ১৭ ও বগুড়া ৬ আসন থেকে জয়ী হওয়া এই নেতা প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রেখেছেন। প্রধানমন্ত্রী ছাড়াও প্রথমবারের মতো নির্বাচিত ১০ জন নেতা পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এই তালিকায় রয়েছেন সিলেটের খন্দকার আব্দুল মোক্তাদির ও আরিফুল হক চৌধুরী, মানিকগঞ্জের আফরোজা খানম রীতা, ঝিনাইদহের মোহাম্মদ আসাদুজ্জামান, রাঙ্গামাটির দীপেন দেওয়ান এবং ফকির মাহবুব আনাম স্বপন ও শেখ রবিউল আলমের মতো নতুন মুখ। এছাড়া প্রবীণ নেতা আব্দুল আওয়াল মিন্টু ও ডাক্তার AZM জাহিদ হোসেন এবারই প্রথম নির্বাচিত সংসদ সদস্য হিসেবে পূর্ণ মন্ত্রিত্বের স্বাদ পেলেন। প্রতিমন্ত্রী হিসেবেও তারুণ্যের জয় জয়কার দেখা গেছে। ২২ জন নতুন সংসদ সদস্য এবার মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। আলোচিত নেতাদের মধ্যে জোনায়েদ সাকি, নুরুল হক নূর, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ ও শামা ওবায়দ ইসলাম প্রথম জয়ের মাধ্যমেই সরকারের অংশ হলেন। এই তালিকায় আরও আছেন কায়সার কামাল, অনিন্দ ইসলাম অমিত, রাজীব আহসান ও ফারজানা শারমিন পুতুলের মতো নবনির্বাচিত প্রতিনিধিরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নবীন প্রবীণের এই সমন্বয় এবং প্রথমবার নির্বাচিতদের বড় পরিসরে সুযোগ দেয়া রাষ্ট্র সংস্কারের ক্ষেত্রে একটি নতুন বার্তা বহন করছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।